করি বলছে নাগরী রে আমি আর একটি বস্তুর সঙ্গে তুলনা দেব শোন। ওই রূপ দর্শন করে আমার কি মনে হলো জানি, যেন শোনো গো সমতাহে আর কোন গণি আরে আর শোনো কুসুম তাহে আর কোন গনিয়া যাবে শোনো হে কুসুম দানে গণ গনি হারে আর পাতর পাতর অরুণ সনিতা আরে প্রাতর প্রাতর অরুণ সন্তান অরুণ সন্তান রে প্রাতর অরুণ সন্তান বললেন শোন কুসুমতাহে কোন গনিয়ারে। আবার দেখো পা তোর অরুণ সন্তান, শোন কুসুমের সঙ্গে তুলনা দিলে, কিন্তু তুলনায় কি তুল্য হলো? কেন তুলনায় তুল্য হলো না? কারণ কুসুম যখন প্রস্ফুটিত হয় তখন তার অপরূপ শোভা বর্ধন করে বটে, কিন্তু কয়েক দণ্ড পর কুসুমের সেই শোভা আর থাকে না, সেই শোভা মলিন হয়ে যায়। কিন্তু এই যে আমার গৌরব, আমার গৌরবকে তাই বললেন আমার গৌরব তো তা নয়, আমার গৌর কুসুম তো তা নয়। ওই রূপ মলিন হওয়া দূরের কথা, যেন দিন দিন প্রভা বেড়ে যায় গো। ও তার দিন দিন প্রভা ওরে বেড়ে যায় রে ও তার দিন দিন প্রভা যেন বেড়ে যায় গো। ও তার দিন দিন প্রভা ওরে বেড়ে যায় রে ওই প্রভা মলিন হওয়া মলিন হওয়া দূরের কথা, যেন দিন দিন প্রভা প্রভাবেরে যাই গো। মলি মলিন হওয়া দূরের কথা তার দিন দিন প্রভা ওরে বেড়ে যায় রে ওরে মলিন হাওয়া মলিন দূরের কথা দিন দিন প্রভা বেড়ে যায় গো। মলিন হওয়া দূরের কথা দিন প্রভাবের ওই মলিন হওয়া দূরের কথা দিন প্রভাবের
প্রভা ওরে বেড়ে যায় রে। বললেন ওই প্রভা মলিন হওয়া দূরের কথা, আমার গৌরের প্রভা যেন দিন দিনে বেড়ে যায়। এই জাগতিক জগতে ওই কন্দর্প মদনের মতো আমার গৌরকে অহংকার করেছিলেন আরো একটি বস্তু, সেই বস্তুখানাকে ভাবুকাস্বাদন দিয়ে বললেন যেন হে সন্ধ্যা করো। আর মোর শ্রীজ রণ তলে আর হে রে সুধা কর মুরচিত তরে না তলে হেরি সুধা কর মরছি রণ তলে দেখো পরদশ নখর ধরি আরে পুরো দশ নকরূপ ধরি পুরদাস নকরূপ ধরি আরে পুরো দশ নকরূপ ধরি রে পুরো দশ নকরূপ ধরি। হেরি সুধাকর, সুধাকর মানে হলো চাঁদ। ওই চাঁদের মনেও অহংকার ছিল। চাঁদ মনে মনে ভেবেছিল এই জগৎ মাঝে আমি হলাম শ্রেষ্ঠ সুন্দর। কারণ আমি যখন গগনমণ্ডলে উদয় হই তখন আমার রূপের জ্যোতিতে এই জগতের অন্ধকার নাশ হয়ে যায়। তাহলে আমার মতো রূপবান গুণবান এই জগৎ মাঝে আর কি হতে পারে? কিন্তু এই চাঁদ যখন আমার গৌর রূপ দর্শন করলেন, চাঁদের অহংকার চূর্ণ হয়ে গেল। আর যখন চাঁদের অহংকার চূর্ণ হয়ে গেল, চাঁদ ওই গগনমণ্ডলে দাঁড়িয়ে থাকার যোগ্যতাও হারিয়ে ফেললে। ওই গগনমণ্ডলে দাঁড়িয়ে থাকার যোগ্যতা হারিয়ে ফেলে মাটিতে পড়ে 10টি খণ্ডে খণ্ডিত হয়ে 10টি নখ আকারে জন্মগ্রহণ করলে। 10টি নখ আকারে জন্মগ্রহণ করে সম্মুখে দেখছে আমার গৌর মূরতি। তাই এবার ওই চাঁদ কি করেছে? আমার গৌর চরণে শরণে নিল, গৌর শরণে শরণ আমার গৌর চরণে শরণে নিল। আরে গৌর শরণে শরণ নিল ওই গগনের চাঁদ মরতে এসে গৌর চরণে শরণে নিল। আরে গগনের সাথে মরতে এসে গৌর শরণে শরণ নিল গগনের মরতে এসে চরণে শরণ নিল গগনের সাথে মরতে এসে গৌর তোমার হলে বলে গগনের সাথে মরতে এসে গৌর গৌর হরম বলে গগনের সাথে মরতে এসে গৌর গৌর হরম বলে গগনের সাথে মরতে এসে গৌর তোমারে হলম বলে গৌর তোমারে হলম বলে। ও মায়েরা, শুধুই চাঁদ নয়, এই জাগতিক জগতে যারা আমরা আত্ম অহংকারে বশীভূত হয়ে আছি, একদিন ওই চাঁদের মতো আমাদের অহংকার চূর্ণ হয়ে যাবে। আর যেদিন আমাদের অহংকার চূর্ণ হয়ে যাবে, সেদিন আমার গোবিন্দের শ্রীপাদ পদ্ম ছাড়া ঠাঁই নেই, আর আমাদের জায়গা থাকবে না। অডিব তাই বললেন সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ যেন পৈঠল অন যা সমবিদিক অধিক নাহি অনুভবী
তুলনা দেবার নাহিঠো জগদানন্দ কহু পলুক তুলনা পহু নিরূপম গৌর কিশোর নিরুপমা নিরুপমা গৌর কৃষ্ণ জয় রাধেশ্যাম। আস্বাদন করলাম গৌরী চণ্ডিকা। এখন গৌরলীলাকে বিশ্রামে রেখে সবাই আস্বাদন করতে ব্রতী হব বৃন্দাবন লীলা। বৃন্দাবন লীলায় যাবার আগে যার যার গুরু কৃপাকে শিরে ধারণ করি রাধা গোবিন্দের জয় ধ্বনি লুধ্বনি দিয়ে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। রাধে রাধে। জয় জয় শ্রী কৃষ্ণ গৌর রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। ও মায়েরা, আপনারা বৃন্দাবনে গিয়েছেন কখনো? হ্যাঁ, কেউ যান নাই? আপনারা কেউ যান নাই বৃন্দাবন? আমার দাদা ভাইরা গিয়েছেন কখনো? বেশ বলি হারি যান। এটাও হলো একটা বৃন্দাবন, নব বৃন্দাবন। হ্যাঁ, তাহলে আমরা কখনো যাই নাই এই কথা বলা যাবে না, আবার চুপ করেও থাকা যাবে না। তাহলে বৃন্দাবনে যেতে হলে কি করতে হয়? প্রথমে এই বৃন্দাবনে আসতে গেলে কিছু লাগে না, কিন্তু আপনি ভারতবর্ষে যদি বৃন্দাবনে যেতে চান তাহলে আপনাকে পাসপোর্ট করতে হবে, ভিসা লাগাতে হবে, আবার টিকিট কাটতে হবে, কত খরচা। তাহলে ওই বৃন্দাবনে আমাদের যে কাজ নেই, সকলের সামর্থ্য হবে না। তাহলে এই মনটাকে নিয়ে চলে যাব আমরা নববৃন্দাবন ধামে। সকলে মিলে হাত দুটো উত্তোলন করুন। সকলে সকলে, বারে বারে বলতে পারবো না, এমনিতেই গলা বসে আছে আমার। রাধেশ্যাম। সকলে যারা দাঁড়িয়ে আছি তারাও, সকলে যারা বসে আছি তারাও, সকলে সকলে রাখালে রাজা একবারে বলে দে না, রাখালে রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। হরি 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 বল। আরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা সকলে তালে তালে বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় যাব? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আসো, আসার সময় পাবে না, চলে এসো। একটু জায়গা করে দেন, একটু জায়গা করে দেন। ওই ভাগ্যবতী শ্রী যমুনা উচল বয়ে যায় কাশী ঘাটে এবং শিবতে আছে সে মুদাই। ভগবতী যমুনা
ঈশ্বর